ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করছি কার্চফস ল এই চ্যাপ্টারটা। যারা এখনও অবধি কার্চফস ল শেখোনি কীভাবে অঙ্ক করতে হয় এই লয়ের মাধ্যমে, তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা। তো দেখো, কার্চফস ল মেনলি আমরা জানি দু রকমের হয়। নাম্বার 1 আমরা বলবো KCL। KCL মানে কার্চফস কারেন্ট ল, এটাকে আমরা বলছি কার্চফস और কার্চফস, যে যেরকমভাবে উচ্চারণ করবে সেরকমভাবেই করো। কার্চফস কারেন্ট ল। তো মেন বুঝতেই পারছো নামটা এমন, যেখানে আমরা কিন্তু কারেন্ট, এইটাই হচ্ছে আমাদের মেন অঙ্ক করার ক্ষেত্রে। আমরা কারেন্টের সাহায্যে কার্চফস কারেন্ট লয় অঙ্কগুলো করব। আর নাম্বার 2 হচ্ছে KVL মানে কার্চফস ভোল্টেজ ল। এখানে আমরা কিন্তু মেনলি ভোল্টেজটা দেখব, কোনো একটা সার্কিট বা নেটওয়ার্কের সেই ভোল্টেজ দিয়ে অঙ্কটা করব। তো দেখো, এই KCL KVL এর মধ্যে আজকের ক্লাসে আমরা বিশেষত কিন্তু KCL নিয়েই কথা বলবো। তো তাও জাস্ট যেহেতু আমরা প্রথমে ইন্ট্রোডিউস করাচ্ছি কার্চফস ল, এখানে আমরা দুটো লয়ের কথা বলছি, KCL আর KVL। কখন কোনটা ইউজ করবো সেটা সবার আগে আমাদের জানতে হবে, যে কোন জায়গায় KCL লাগবে, কোন জায়গায় KVL লাগবে। কারণ একটা সার্কিট দিলে সেখানে হয়তো তোমাদের বলবে যে কোনো একটা জায়গায় কারেন্ট বার করো, বা কোনো একটা সার্কিটের কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজ বার করবো, এরকম বলবে। তো কখন KCL নেবো, কখন KVL নেবো, তো ভালো করে জেনে রাখো যে KCL যেটা, সেখানে আমরা কিন্তু মেনলি নোড অ্যানালিসিস করি। KCL যেটা বললাম সেখানে আমরা কি করব, নোড অ্যানালিসিস করব। নোড কি সেটা বলবো আস্তে আস্তে। আর KVL যেটা, সেখানে আমরা কিন্তু লুপ অ্যানালিসিস করব। তো একটাই করব নোড, একটাই করব লুপ। তো কোনটা কখন কিভাবে কি করি, তো দেখো, আমরা যেরকম সার্কিট বিভিন্ন রকম বইতে দেখতে পাচ্ছি, যারা মানে ওহমসের সূত্র, কারেন্টের তড়িৎ প্রবাহ যে চ্যাপ্টারটা ছিল পড়েছো, তারা সবাই জানো, তোমরা বিভিন্ন সার্কিট দেখেছো। তো সেখানে কি দেখা গেছে, আমরা দেখতে পেয়েছি সেখানে এই রকম ধরনের সার্কিট তোমরা দেখেছো। ধরো এরকম টাইপের সার্কিট রয়েছে কিছু একটা, এরকম টাইপের সার্কিট রয়েছে কিছু একটা। তো এই ধরনের যখন কোনো রোধ দেখানো হচ্ছে, এখানে বিভিন্ন রকম রোধ আমি এঁকেছি। ধরো এটা R1 রোধ, এটা R2, এটা R3, এটা R4। এই জিনিসটাকে আমরা সাধারণ চলতি ভাষায় কি বলি, সার্কিট বলি। সার্কিট মানে আমরা ভেবে নিই যে কোনো একটা রোধ আছে, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, এখান দিয়ে কারেন্ট ঢুকছে, এখান দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এরকম কিছু। তো যে কোনো কারেন্ট ফ্লো করছে এবং রেজিস্ট্যান্স আছে, এরকম যে কোনো জিনিসকেই আমরা কি বলি, যে সেটা একটা সার্কিট। কিন্তু সেটা কিন্তু ঠিক কথা নয়। এরকম টাইপের সেট আপ থাকলে সেটা সার্কিট নয়। সার্কিটকে অলওয়েজ কিন্তু ক্লোজড হতে হয়। ক্লোজড মানে কি, একটার সঙ্গে অন্যটা আটকানো থাকতে হয়। চলতি কথায় বলছি, একটার সঙ্গে অন্যটাকে কিন্তু বাধা অবস্থায়, কানেক্টেড অবস্থায় থাকতে হয়, তখন সেটা হয় সার্কিট। কিন্তু যখন এরকম ওপেন জিনিস পাচ্ছ, ওপেন সার্কিট পাচ্ছ, যে এখানে হয়তো কোনো একটা কারেন্টের সোর্স রয়েছে, যে সোর্স থেকে কারেন্টটা কিন্তু এখানে ফ্লো করে চলে এলো, বা এখানে কোনো একটা কারেন্টের সোর্স রয়েছে, সেখান থেকে একটা কারেন্ট ফ্লো করে চলে গেল, এরকম টাইপের জিনিস, মানে কোনো কানেকশান নেই, একে অন্যের সঙ্গে কানেকশান নেই, এরকম ছড়ানো রয়েছে যখন, তখন তাকে আমরা বলি নেটওয়ার্ক। তখন কিন্তু তাকে আমরা সার্কিট বলবো না, তাকে বলবো নেটওয়ার্ক। বুঝা গেল? তো যখন আমরা নেটওয়ার্ক নিয়ে কাজকর্মগুলো করব, সেক্ষেত্রে কিন্তু আমরা KCL ব্যবহার করব। সেখানে কিন্তু কার্চফসের কারেন্ট ল, এই কারেন্ট ল দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করব। বুঝা গেছে? তো কী করা হবে তাহলে মেনলি এখানে, তো যেরকমভাবে ছবিটা এঁকেছি, এখানে আমরা দেখে নিই যে ধরে নেওয়া যাক যে ফার্স্ট এখান দিয়ে একটা I1 কারেন্ট এলো, এখান দিয়ে একটা I2 কারেন্ট এলো, এখান দিয়ে একটা I3 কারেন্ট এলো, আর এখান দিয়ে একটা I4 কারেন্ট বাইরে যাচ্ছে। এরকমভাবে ছবিটা আঁকা হয়েছে। তো KCL কি বলছে, কার্চফস কারেন্ট ল, সেই ল কি বলছে, সেই ল প্রথমেই একটা নোডের কথা বলবে। এখানে যেরকম লিখেছি নোড অ্যানালিসিস, তাহলে যে কোনো একটা নেটওয়ার্ক দিক বা সার্কিট দিক, সার্কিটেও কিন্তু KCL হয়, কিন্তু নেটওয়ার্কেই শুধুমাত্র KCL হয়। সার্কিটে KCL হয়, KVL হয়, কিন্তু নেটওয়ার্কে অনলি KCL হয়। নেটওয়ার্কে কিন্তু KVL অ্যাপ্লাই করা যাবে না, কারণ KVL অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা লুপ লাগবে, যে লুপটা কিন্তু নেটওয়ার্কের মধ্যে ক্রিয়েট করা যায় না। ঠিক আছে? তো কি হয়েছে তাহলে, KCL এর সূত্র কি, তাহলে প্রথমেই বলছি একটা নোড লাগবে। তাহলে নোড বলতে কি, নোড মানে হচ্ছে একটা জাংশন পয়েন্ট, যে পয়েন্ট থেকে কারেন্ট বেরোবে, অথবা যে পয়েন্টে কারেন্টগুলো এসে ঢুকবে, কারেন্টগুলো এসে মিশে যাবে, তাকে আমরা নোড বলি। তো দেখতে পাচ্ছ এখানে যে নেটওয়ার্কটা রয়েছে, সেই নেটওয়ার্কের একটা মাত্র জাংশন পয়েন্ট আমরা পাচ্ছি,
যে জাংশন পয়েন্ট থেকে বিভিন্ন রোধগুলো ছড়িয়েছে, তার মানে কি কারেন্টগুলো হয় ঢুকেছে বা সেই জাংশন থেকে কারেন্ট বেরিয়ে গেছে, এরকম একটা জিনিস কিন্তু আমরা এই নেটওয়ার্কের মধ্যে দেখতে পেয়েছি। তো মেনলি কি হয়েছে দেখো, এখানে যে নোডটা পেয়েছি এখানে I1 ঢুকেছে, I2 ঢুকেছে, I3 ঢুকেছে, I4 বেরিয়ে গেছে, এরকম একটা নেটওয়ার্ক আমরা পেলাম এখানে। তো কি করব তাহলে, এখানে লেখার নিয়ম হচ্ছে এইরকম, I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 ইকুয়াল 0। তাহলে যে কারেন্টের ইনফ্লাক্সগুলো হয়েছে, টোটাল ইনফ্লাক্স মানে যে সমস্ত কারেন্টগুলো বাইরে থেকে আমার এই নোডের মধ্যে এসে জমা হলো, সেই কারেন্টগুলোর যোগফল মাইনাস কি করছি, যে কারেন্টটা বেরিয়ে গেছে সেই কারেন্টটা মাইনাস করে দিচ্ছি, যেটা আউটফ্লাক্স হয়েছে সেই কারেন্টটাকে মাইনাস করে দিয়েছি, করে টোটালটাকে আমরা বলছি ইকুয়াল 0। আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে কিন্তু কারশফ কারেন্ট ল। উল্টোভাবেও ভাবতে পারো যে যেগুলো ঢুকছে সেগুলোকেও নেগেটিভ নিতে পারো, আর যেটা বেরোচ্ছে তাকে আমরা প্লাস নিতে পারি। আলটিমেট ব্যাপারটা একই হবে, ইকুয়াল 0 যেহেতু, ডান দিকটা 0 হলে এদিকে নেগেটিভ সাইন আমরা কমন টমন নিয়ে ব্যাপারটা একই হয়, এরকমই হয়। তো যে কোনো একটা ধরে কাজ করলেই হবে। তো এই হয়ে গেছে আমাদের তাহলে নোড অ্যানালিসিসের মাধ্যমে KCL এর সূত্র, বোঝা গেছে? আচ্ছা, তো এবারে যেটা করব আমরা আজকে বললাম মেনলি KCL নিয়েই আলোচনা করব। তো এই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এইরকম, সামেশন অফ কারেন্ট ইকুয়াল 0। এটাই এখানে বলা হচ্ছে কারেন্ট লতে, যে কোনো একটা নোডে যে অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করছে তার যে যোগফল সেটা কি হবে, সেটা 0 হবে ওই নোডের জন্য। এবার যদি কারেন্ট বেরিয়ে যায় সেটাকে আমরা নেগেটিভভাবে কারেন্ট ঢুকছে ধরে নিতে পারি। তাহলে একটা জিনিস আউটফ্লাক্স হয়েছে, I4টা বেরিয়ে গেছে, তাকে আমরা নেগেটিভভাবে এন্টার করেছি ভাবতে পারি। আমি যদি ভেক্টর চিন্তা করো তোমরা যদি, তাহলে একটা I4 বেরোচ্ছে, মানে ভাবতেই পারি যে একটা মাইনাস I4 ঢুকছে, এরকমও ভাবতে পারো। সেই হিসাবে আমরা মাইনাস I4 এন্টার করছে, সেটা ইকুয়াল 0 করেছি। তার মানে বুঝতেই পারলে যে টোটাল ইনওয়ার্ড বা ইনফ্লাক্স যে কারেন্টটা আমরা এখানে পেয়েছি তার সামেশন, তার যোগফলকে আমরা বলছি 0 হবে। এটা আমাদের কারশফ কারেন্ট ল বলছে। তো আমরা চট করে একটা অঙ্কের মাধ্যমে দেখে নিই যে কীভাবে আমরা এই কারশফ কারেন্ট ল যে জিনিসটা আমরা দেখলাম এখনই, সেটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা অঙ্ক করলেই বুঝতে পারবে, ভীষণ সহজ জিনিস। তো চলো আমরা কারশফ কারেন্ট ল দেখি কীভাবে কারেন্ট লয়ে অঙ্ক করা যায়। একটা নেটওয়ার্কে দিয়ে দিয়েছে, ধরো এরকম টাইপের একটা নেটওয়ার্ক রয়েছে, এক্ষুনি যেরকম একটা ছবি আঁকলাম সেরকম টাইপেরই আমি একটা নেটওয়ার্ক এখানে নিয়ে নিচ্ছি। এরকম একটা নেটওয়ার্ক ধরো রয়েছে, ঠিক আছে? তো এখানে রয়েছে একটা +2 ভোল্ট, এখানেও রয়েছে একটা +2 ভোল্ট, আর এই জায়গাটা ধরো রয়েছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে এখানকার ভোল্টেজ তার মানে 0। প্রশ্ন করা হচ্ছে যে এই যে নোড যেটা ছিল সেখানকার ভোল্টেজ যদি আমরা V ধরে নিই, তাহলে সেই V এর মান কত, এইটা প্রশ্ন করা হয়েছে। আর কি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে এখানে কিছু রোধ রয়েছে। তো ধরে নিচ্ছি প্রত্যেকটা রোধের মান 5 ওহম করে, এরকম একটা রোধ আমরা ধরে নিচ্ছি, প্রত্যেকটা রোধের মান ধরে নিয়েছি 5 ওহম করে। আমাদের বার করতে হবে জাংশন পয়েন্ট বা নোড পয়েন্ট যেটা ছিল সেই পয়েন্টের ভোল্টেজ কত বা পোটেনশিয়াল কত, এইটা আমাদের বার করতে হবে। তো কিভাবে করব অঙ্কটা দেখো। তো আমরা কি করছিলাম, KCL এ দেখছিলাম কি যে এই নোডের মধ্যে যে কারেন্টগুলো ঢোকে সেই টোটাল কারেন্টের যোগফল 0 হয়, এটা হচ্ছে মেন আমাদের সূত্রটা। তো আমরা ভেবে নিতে পারি যে এই যে V, সেই Vটা 2 ভোল্টের থেকে কম, এরকম একটা ভেবে নিলাম। বেশিও ভাবতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা কম ভেবে নিচ্ছি আপাতত, যে 2 ভোল্ট ইজ গ্রেটার দেন V ভোল্ট, ঠিক আছে? এবার কি হয়েছে, তাহলে আমি যদি ভাবি 2 ভোল্ট থেকে একটা কারেন্ট, যাকে আমরা নাম দিচ্ছি ধরো I1, সেই I1টা তাহলে ভিতে যাবে, কারণ 2 ভোল্টটা V এর থেকে বেশি ধরেছি। তাহলে আমরা জানি সবসময় কারেন্ট বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। তাহলে 2 মাইনাস V, কি লিখবো, I1কে আমরা লিখতে পারি 2 মাইনাস V বাই 5, কারণ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স বা ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, সেটা মানে ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করবে তাকে আমরা I1 বলতে পারি।
তাহলে 5 ওহম দিয়ে যদি I1 কারেন্ট যায় তাহলে I1কে কি লিখব, এই 5 ওহমের যে দু প্রান্ত তার ভোল্টেজ ডিফারেন্স, তাহলে 2-V/5 রেজিস্ট্যান্স ভাগ করলে কারেন্ট পেয়ে যাই, তাহলে এটা I1 হলো। একই রকমভাবে আমরা I2কে কি লিখতে পারি, একই লিখতে পারি, কারণ এখানেও 2 ভোল্ট রয়েছে, আমরা ধরে নিয়েছি 2 ভোল্ট V এর থেকে বড়, তাহলে 2 থেকে কারেন্টটা আসবে V এর দিকে, তাহলে I2 এর ডাইরেকশনটাও এরকম নোডের দিকে এলো, তাহলে কি লিখবো, একই রকমভাবে লিখবো 2-V/5 হলো। আচ্ছা, এখানে কি রয়েছে, এখানে দেখো V আর এটা রয়েছে 0 ভোল্ট। তো দেখো যে কোনো ভোল্টেজ সে তো 0 থেকে বড়ই হবে, তাহলে এই V ভোল্টেজ থেকে যে কারেন্টটা বেরোবে সেটা কিন্তু সবসময় গ্রাউন্ডের দিকে আসবে, তাহলে এই যে I3 লিখছি এটা কিন্তু গ্রাউন্ডের দিকে এসছে, কারণ যে কোনো ভোল্টেজ আমার গ্রাউন্ড মানে 0 থেকে বেশি হবে। তাহলে I3 লেখার সময় কি লিখবো, I3 লেখার সময় লিখবো V-0/5 বা -0 নাও লিখতে পারো, V/5 লিখলেই চলবে। একেবারে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, সেটা মানে কারেন্ট হয়, এটা বোঝার জন্য একদম প্রত্যেকটাকে আমি লিখে দিলাম এইভাবে, I1 I2 I3 তিনটের মান পেয়ে গেলাম। তাহলে এখানে এবার ছবিটা কেমন দাঁড়িয়েছে দেখো, ছবি দাঁড়িয়েছে এরকম যে I1 আর I2 সেটা এসে আমার নোডের মধ্যে মিশছে, আর নোড থেকে কে বেরিয়ে যাচ্ছে, নোড থেকে বেরিয়ে যাচ্ছে I3। তাহলে কিভাবে লিখবো জিনিসটাকে, লেখার নিয়ম হচ্ছে তাহলে I1 + I2 - I3 = 0, যেরকম বলছিলাম কারশফের কারেন্ট ল। তাহলে কি বলেছে, এন্টার করছে যে কারেন্টগুলো সেগুলো পজিটিভ, এক্সিট করছে যে কারেন্টটা সেটা নেগেটিভ, =0 করে দিয়েছি। এবার এই মানগুলো বসিয়ে দেবো, তাহলে I1কে লিখছি 2-V/5 প্লাস 2-V/5 একই হলো -V/5 =0। এবারে এই ইকুয়েশনটাকে খুব সহজেই সলভ করা যাবে, তাই না, করলে এখান থেকে V এর মান পেয়ে যাব, সেটাই উত্তর। তো করো, চট করে করে ফেলো, করে বলো কত হবে V এর মানটা। ভিডিওটাকে পজ করো, এখানে করে নিজেরা অঙ্কটা করো, নিশ্চয়ই খাতা পেন নিয়ে সবাই বসে আছো, আর ঘুমিয়ে ঘুমিয়ে যদি কেউ দেখতে থাকো তাহলে কিন্তু কিছু বলার নেই তাকে, আর তোমরা ভিডিওটাকে বন্ধ করে দিতে পারো। আচ্ছা, তো কি হবে তাহলে এখানে, তাহলে সবার নিচে 5 রয়েছে, তাহলে 5টা আলটিমেটলি থাকা যা না থাকাও তাই, তাহলে কি হয় যেখান থেকে 2-V প্লাস 2-V -V =0 একদম লিখে দেওয়া যায়। তাহলে এখান থেকে কি পাচ্ছ, 2 + 2 4 -3V =0, তাহলে V কত, 4/3 ভোল্ট। তাহলে V এর ভ্যালু হচ্ছে 4/3 ভোল্ট, তাহলে এটাই হবে আমার এই V এর মান। যারা করলে তারা কিন্তু এই আনসারটা ম্যাচ করিয়ে নেবে, এটা এসছে কিনা দেখবে, এটাই কিন্তু উত্তর। V তাহলে কত, 4/3 ভোল্ট। যারা করলে না তারা শিখলেও না, তাই আর কিছু বলার নেই তাদের জন্য। বেশ, তাহলে কি হলো বুঝলে ব্যাপারটা, যে আমরা কি করলাম, I1 I2 জাস্ট যোগ করেছি, I3 বিয়োগ করে দিয়েছি, ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, পরে আমরা চট করে V এর মান পেয়ে গেছি, আর কয়েকটা কিছু করতে হয়নি, এখান থেকে খুব ইজিলি অঙ্কটা হয়ে গেছে। তো এবার অঙ্কটা এমনও হতে পারতো যে এখানে গ্রাউন্ড না দিয়ে অন্য কোনো ভোল্টেজও দিতে পারতো, কি হতে পারতো, এখানে হতেই পারতো এখানেও একটা +2 ভোল্ট দিয়ে দেওয়া রয়েছে, তাহলে অঙ্কটা কেমন হতো তখন, তাহলে V এর ভ্যালু কত হতো, তো কীভাবে বার করবো। তো এবার দেখো অঙ্কটা না করেও আমরা একটা কনক্লুশন এখানে আনতে পারি। কি কনক্লুশন আনতে পারি দেখো, একটা নেটওয়ার্কের সব জায়গায় +2 +2 +2 রয়েছে, তো আলটিমেটলি তাহলে কি হতে পারে, এখানে সমস্ত এন্ড পয়েন্টগুলোতে যদি সেম ভোল্টেজ থাকে তো এটা ইকুইপোটেনশিয়াল সারফেস টাইপের হয়ে যায়, মানে ধরো একটা বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কারেন্ট আসতে পারে, কিন্তু সব জায়গায় যদি ভোল্টেজ সেম থাকে তাহলে কি কারেন্ট ফ্লো হবে, কোনোদিন কারেন্ট ফ্লো হবে না, কারণ ভোল্টেজ তো বেশি থেকে কমের দিকে যায়, সেটা কারেন্ট তো বেশি থেকে কমের দিকে যায়, বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়, সেরকম অপশানই সে পাচ্ছে না। সে দেখছে যে এখানেও যেখান থেকে স্টার্ট করছে সেখানে যেরকম ভোল্টেজ, যেখানে যাওয়ার দরকার সেখানেও একই ভোল্টেজ, তাহলে আর কারেন্ট কী করে যাবে। তো তাহলে আলটিমেট কী হবে জিনিসটা, তাহলে এই I3 যেটা সেটা কত হবে, সেটা হয়ে যাচ্ছে তখন কিন্তু 2 - V, জাস্ট মানে এই তিনটে জিনিস যেমন ছিল তেমনই হবে। তাহলে I3 ডাইরেকশন কি হবে, নিশ্চয়ই এরকম কিছু হবে, কারণ আমরা আগেই ধরে নিয়েছি 2 ভোল্টটা > V ভোল্ট। তাহলে এখানে কি যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে, এটা 2 - V হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা মুছলাম,
এখানটা যদি মুছে দেওয়া হয় তাহলে কত হবে, করো তোমরা, করো, করে বলো কত হবে। তাহলে কি পাচ্ছ দেখো, 2 মাইনাস ভি প্লাস 2 মাইনাস ভি প্লাস 2 মাইনাস ভি ইকুয়াল 0। তাহলে 2 2 4 আর 2 6, 6 মাইনাস 3 ভি ইকুয়াল 0। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। তাহলে ভি পাচ্ছি 2 ভোল্ট, মানে এই জায়গাটাও আমার তাহলে 2 ভোল্টই হয়ে আছে। তাহলে এই জায়গাটা 2 ভোল্ট হয়ে আছে মানে কি, কারেন্ট ফ্লো করছে না, I1 I2 I3 তিনটেই 0। তাহলে এখান থেকে এখানেও কারেন্ট যাবে না, এই কারেন্টটাও যাবে না, এই কারেন্টটাও যাবে না। কিন্তু আমরা যতক্ষণ না অঙ্কটা করছি ততক্ষণ তো বুঝতে পারছি না যে আলটিমেটলি কারেন্ট যাবে কি যাবে না। সেই কারণে আমাদের অঙ্কটা করে বুঝতে হবে যে আলটিমেট কারেন্ট গেছে কি যায়নি। ঠিক আছে, তো এই ছিল মেনলি কারশফের কারেন্ট ল। ভীষণ ইজি জিনিসটা, KCL শিখলে তোমরা এভাবেই কিন্তু প্রতিটা অঙ্ক হয়। জাস্ট আমরা একটা নোটকে খুঁজে বার করব, সেই নোটটার রেসপেক্টে নোটে একটা ভোল্টেজ ধরে নেব, সেই ভোল্টেজটাকে ধরবো যে টার্মিনাল ভোল্টেজগুলোর থেকে বেশি বা কম, একটা কিছু ধরে নেব। বেশি ধরলেও প্রবলেম নেই, আমি এখানে কম ধরে করেছি, টার্মিনাল ভোল্টেজের থেকে ভিকে ধরেছি কম। সেরকম তার থেকে উল্টো ধরলেও প্রবলেম নেই, তুমি ভাবতেই পারো যে আমার 2 ভোল্ট যেটা সেটা লেস দেন ভি, এরকমও ভাবতে পারো। তাহলে কি হবে, জাস্ট কারেন্টটা উল্টো দিকে ফ্লো করবে, ভি থেকে 2 এর দিকে যাবে। মনে করো ভিটা 5 ভোল্ট, ভেবে নিয়েছি, জানি না কি হবে, ধরে নিচ্ছি ভিটা বেশি 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট থেকে 2 ভোল্টের দিকে কারেন্ট যাবে। জাস্ট ডাইরেকশানগুলো উল্টো হবে, সেরকম ধরে তোমরা জাস্ট ইকুয়েশনটাকে সাজাবে, আলটিমেটলি দেখবে আনসারটা কিন্তু একই আসবে। বোঝা গেল? আমরা জাস্ট মানে কারেন্টের ওরিয়েন্টেশনসটাকে ফিক্স আপ করতে পারি অ্যাকর্ডিং টু দিস, তার মানে এই ভোল্টেজটা মানে নোড ভোল্টেজ যেটা সেটার রেসপেক্টে আমরা কিন্তু এই কারেন্ট অ্যানালিসিসটা সেইভাবে ফিক্স করতে পারি। বুঝে গেল? তাহলে এই ছিল কারশফ কারেন্ট ল। আমরা নেক্সট ভিডিওতে কারশফ ভোল্টেজ ল নিয়ে ফিরে আসছি।